নোয়াখালীতে বৃষ্টি গত 4 থেকে 5 দিন পর্যন্তই কিন্তু বৃষ্টি টানা হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে একদিকে জলাবদ্ধতা তৈরি হয়েছে, অপরদিকে হচ্ছে ফেনী থেকে মুহুরী নদী হয়ে যে বন্যার পানি ঢুকছে, এতে কিন্তু প্রতিনিয়তই পানি বাড়ছে। আমরা গতকাল যখন রাতে বৃষ্টি হয়নি নোয়াখালীতে, তখন ভেবেছিলাম যে হয়তো বৃষ্টির পানি কমতে শুরু করবে, কিন্তু সকাল থেকে যখন আবার বৃষ্টি শুরু হয়েছে, একই সঙ্গে কিন্তু ফেনী হয়ে যে পানিগুলো এদিকে ঢুকছে, বিশেষ করে সেনবাগ এবং কোম্পানিগঞ্জের অংশতে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি ঢুকে গেছে, যেটি ফেনী থেকে এসেছে সে পানিগুলো, ফলে ওই অংশে অনেক বেশি পরিমাণে পানি হয়েছে। আমরা যে জেলা শহরে আছি সেখানেও কোথাও কোথাও কোমর পানি হয়েছে, আবার কোথাও হাঁটুর উপরে পানি রয়েছে। যেগুলো প্রধান সড়ক রয়েছে সেগুলো তো হয়তো হাঁটু পরিমাণ পানি রয়েছে, এবং বাসাবাড়ি প্রত্যেকটি বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকেছে। অনেকে নিচতলা থেকে দোতলায় উঠে গেছে, বা আশপাশের যেসব স্কুল রয়েছে সেসব স্কুল এবং কলেজ মাদ্রাসাগুলোতে কিন্তু গ্রামের যে মানুষগুলো রয়েছে তারা সেখানে এসে নিজেদের উদ্যোগে কিন্তু তারা এসেছেন, এবং কিছু রেড কিচেন সোসাইটি বা ভলান্টিয়ার বিভিন্ন সার্ভিস যারা দিচ্ছে তারা সহযোগিতা করছেন। এদিকে আজকে 10:30টার পরেই কিন্তু নোয়াখালী দুর্যোগ ব্যবস্থাপনার যে মিটিং হয়েছে সেখান থেকে তারা বলেছে বেশ কিছু সাইক্লোন শেল্টার এবং যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে। তবে প্রশাসনিকভাবে কিন্তু ওইরকম সহযোগিতা এখনো পর্যন্ত করা হয়নি। বাইরে কোথাও মাইকিং করা কিংবা মানুষকে সহযোগিতা করা, মানুষকে বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, সেটি কিন্তু আসলে এখনো পর্যন্ত আমরা প্রশাসনিকভাবে দেখতে পাইনি। স্বেচ্ছাসেবক সংগঠনগুলো কিছুটা করেছে। সারিকা। সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, এবার খাগড়াছড়ির খবর নিয়ে আসবো। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জোহা মানিক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সারিকা, খাগড়াছড়িতে আজ ভোর থেকে কিন্তু চেঙ্গি নদীর পানি বেড়ে জেলা সদরের এবং পৌরসভার একদম বেশ অধিকাংশ এলাকায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। আমি আপনাকে যদি একটু দেখানোর, আপনার মাধ্যমে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে, এটি খাগড়াছড়ি শহরের খুব কাছের একদম প্রাণকেন্দ্রের একটি এলাকা, যেটি খাগড়াছড়ির মাস্টারপাড়া এলাকা। সেই মাস্টারপাড়া এলাকায় কিন্তু আজ ভোর থেকে পানি একদম পুরো মানে গ্রাম প্লাবিত হয়ে যায়, এবং শুধুমাত্র মাস্টারপাড়া এলাকায় নয়, এর পাশাপাশি জেলার সদরের বেশ কিছু গ্রাম কিন্তু পানির নিচে এখন পানিবন্দী অবস্থা রয়েছে। এবং অনেকেই যেহেতু হঠাৎ করে আজ ভোর রাতে পানি ঢুকে পড়ে, সেই কারণে কিন্তু অনেকে কিন্তু বসত বাড়িতে আটকা পড়েছেন, এবং তাদেরকে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা কিন্তু তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এবং এই যে চেঙ্গি নদীতে প্রবল স্রোত প্রবাহিত হয়, স্রোতের কারণে কিন্তু উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে আমরা উদ্ধারকারী যারা রয়েছেন উদ্ধার কর্মীদের সাথে কথা বলে আমরা কিন্তু এটি জানতে পেরেছি। এবং শুধুমাত্র চেঙ্গি অর্থাৎ জেলা সদরে নয়, পানছড়ি, মাটিরাঙ্গা, দিঘিনালা থেকে শুরু করে প্রায় খাগড়াছড়ি 9টি উপজেলার মধ্যে 5টিরও বেশি উপজেলা কিন্তু এখন 50,000-এর মতো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আর এই যে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে, সেই বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে এই পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করছেন, এবং এর ফলে কিন্তু মানুষজন একটি আতঙ্কের মধ্যে রয়েছেন। আর তারা বলছেন যাতে উদ্ধার অভিযান, যাতে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযানে আরো গুরুত্ব দেওয়া হয়, কারণ এখনো অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে বলে তারা বলছেন, স্থানীয়রা দাবি করছেন, এবং তারা আত্মীয় স্বজনরা কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা বলছেন যাতে খুব দ্রুত যারা পানিবন্দী হয়ে পড়েছেন তাদেরকে যাতে উদ্ধারকারী টিমের মাধ্যমে যাতে তাদেরকে উদ্ধারকারী টিম বাড়িয়ে যেন উদ্ধার করা আনা হয়, সেই বিষয়টি কিন্তু এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষের। সারিকা। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা দুর্গত জেলা খাগড়াছড়ি নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম।